এই যে দেখতেছেন আনারস এবং পেকে হলুদ কালার হয়ে আছে। এই যে দেখুন, আমি এই আনারসের গাছটার কাছে এসেছি। এটা আমাদের ছাদ বাগানে। আমি যদি সম্পূর্ণ গাছটা দেখাই, ছোট একটা বস্তার মধ্যে আছে। এই যে দেখুন, এই বস্তার মধ্যে আছে, দেখা যাচ্ছে কি দর্শক? এই যে দেখুন, ছোট একটা বস্তার মধ্যে আছে। এই হলো আনারস। এবং আমরা আনারসের গাছে খুঁটি দিয়ে আনারসটাকে বেঁধে দিয়েছিলাম। এর কারণ হলো আনারসের অলরেডি অনেক বেশি ওজন হয়ে গেছে। এই ছোট যে অংশটা আছে সেটা হয়তো ভেঙে যেতে পারে। এর কারণটা হলো এখানে যেহেতু ছোট বস্তায় দেওয়া আছে এবং অল্প পরিমাণ মাটি আছে। আমি যদি এখন কাছাকাছি দেখাই দর্শক, এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে এবং গাছের নিচে আরও কয়েকটা গাছ বের হয়ে আসছে। এই যে দেখতেছেন কত সুন্দরভাবে আনারসের গাছগুলো সাইড দিয়ে বের হয়ে আসতেছে। আর এই আনারসটা অলরেডি কিন্তু পেকে গেছে। দর্শক, এটা হলো আমাদের ছাদ বাগানে এই সুন্দর আনারসটা চলে এসেছে। এবং এই আনারসটা খেতে আজকে আমি ডাকছি আমার বাবাকে, আশেকের রাসুল লেবু মিয়া। এই যে দেখতেছি উনি আনারসের গাছ পরিষ্কার করে দিচ্ছে। তবে এখন দর্শক আমরা যেটা করব, এই আনারসটা এখন আমরা কাটবো এবং খাবো। যদিও আনারস পেকে গেছে, এর ঘ্রাণের কারণে কিন্তু থাকা যাচ্ছে না বলা যায়। এই যে দেখতেছেন আনারসের যে কালার, এবং কালারের সাথে সাথে এই যে চতুর্দিকে এর গাছের গোড়ার দিয়ে কিন্তু অনেকগুলো গাছ বের হয়েছে। যদিও ছোট একটা বস্তার মধ্যে দেওয়া আছে। খাদ্য ব্যবস্থাপনা আমরা করেছিলাম। আপনারা জানেন এই আনারস খুব অল্প যত্নে চাষাবাদ হয়ে থাকে। আমরা ছোটবেলায় দেখেছিলাম এগুলো আমাদের বাড়ির পাশে বাঁশঝাড়ে প্রচুর পরিমাণ হয়েছিল। আর যখন আনারস পেকে গেছিল তখন কিন্তু এগুলো আমরা তুলে নিয়ে এসে খেয়েছিলাম। এখন আমি এই আনারসটা কাটবো, তবে কাটার আগে আমরা এইখান থেকে কেটে নিয়ে নেব। এই যে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ রহমানের রাহিম। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর আনারস। দর্শক, এই যে হলো আনারস। ছোটবেলায় বলছিলাম নানা রস, নানা রস না, এটা হলো আনারস। এই যে দেখুন কালার চলে আসছে। এবং আমরা এখন যে কাজটি করব, এই যে দেখতেছেন এই যে ছোট গাছটাতে যে আনারস চলে আসছে, এই যে দেখুন আনারস অলরেডি হয়ে গেল। তবে এটা কিন্তু একটা গাছ, এটা আমরা লাগিয়ে দেব। সেই সাথে সাথে এই যে দেখুন ছোট ছোট গাছগুলো আছে, এগুলো আমরা আলাদা করে নেব। একটি গাছ রাখবো এবং একটি গাছ রাখলে আগামীতে ইনশাল্লাহ আবার আমরা ফল পাবো। এখন বিষয় হলো এই আনারসের ছোট্ট একটি অংশ আমরা কাটবো। যদিও ছাদ বাগানের এই আনারস একটা মৌ মৌ ঘ্রাণ চলে আসছে, মানে খুবই প্রচণ্ড, একেবারেই কঠিন মিষ্টি যেটাকে বলা যেতে পারে, সেই রকম একটা চলে আসছে। এবং গাছ পাকা আনারস, আমরা সাধারণত কিন্তু গাছ পাকা খাই না, বাইরে থেকে যখন চলে আসে কাঁচা থেকেই কিন্তু এটা ধীরে ধীরে পাকে। আর এটা আমাদের একবারে টাটকা, পিওর, অথেন্টিক, রিয়েল এই আনারস। এখন আমরা আনারসের অংশ কাটবো। এই যে আনারস, এত সুন্দর আনারস আমরা খাবো। আমরা এখন কাটি। হ্যাঁ, ইনশাল্লাহ এটা আমরা ছাদ বাগান থেকে যেহেতু পেয়েছি, তা অবশ্যই খাবো। হ্যাঁ, ছাদ বাগানে কিন্তু আর যারা আনারস চাষাবাদ করতে চান তারা করতে পারেন, কারণ এটাতে খুব বেশি যত্ন লাগে না। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এই আনারস কিন্তু কাটা খুব সহজ না। যারা আনারস কাটতে জানবেন না তারা কিন্তু কাটতে পারবেন না। এই জন্যে খুব সহজে সাবধানে কাটতে হবে। তবে এই আনারসের মনে হয় মিষ্টিটা অনেক বেশি হবে, কারণ দেখুন ভেতরে কালার চলে আসছে কি খুবই সুন্দর, দারুণ কালার। কালার বড় কথা নয়, যেরকম এই মিষ্টতার ঘ্রাণ চলে আসতেছে। আমরা একটু আগে খাই, কারণ আর অপেক্ষা করা যায় না। এত সুন্দর কালার চলে আসছে। এই যে দেখুন, এই যে দেখুন আমরা ছোট্ট একটি অংশ উপরের বাকলটা তুলে নিলাম। এই যে দেখতেছেন এই অংশটা আমরা আমার বাবাকে দিয়ে শুরু করাবো। নেন সুন্দর যে এখন। কালার হ্যাঁ, এখন আমরা খাই। আর এত মিষ্টি। বিসমিল্লাহ রহমানের রাহিম। একটা যে আলাদা স্বাদ। আলাদা স্বাদ। এর আর স্বাদটা আগে বাজার থেকে কিনে খায় আর যে স্বাদটা লাগে, সে স্বাদটার সাথে ব্যতিক্রম। স্বাদে লাগাইলে যে স্বাদের একটা ব্যতিক্রম একটা ঘ্রাণ আসে, সেটা আমি বুঝতে পারলাম। দারুণ মিষ্টি এবং দারুণ কালার। আমার বাবা খাওয়ার আগেই বলছিল খুবই মিষ্টি। আসলেই মিষ্টি। যারা ছাদ বাগানে আনারস চাষাবাদ করতে চান তারা এভাবে চাষাবাদ করতে পারেন। তবে এই ধরনের জাতগুলো ছাদে খুবই ভালো হয়।
তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এই ধরনের আনারসের গাছের চারা আমাদের মাঠ বাগানে অনেক পরিমাণে আছে, তারা নিতে পারেন।